বান্দির পুত সাইন করবি না, তুই সাইন করবি না, তোর বাপের শুদ্ধ সাইন করবো। এই বান্দির পুত্র ধর ধর, উড়া উড়া, এই এদিকে তোমার পাটা সরাও। ধর, ওই হাত ধর, ওই হাত ধর, তোমার এই হাত ধর, ওই হাত ধর, উড়া রে। উঠাইতে হইব। হ্যাঁ উড়া। বান্দির পুত এদিকে ঘুরা, আমার দিকে ঘুরা, ঘুরা বান্দির পুত্রে, বান্দির পুত্র হাত ধর, ওই হাত ধর। আর হাত ধর না। শালার পুত সাইন করবি না, তুই করবি না, তোর বাপে শুদ্ধ সাইন করবো। সাইন কর, নাইলে আজকে তোর মাইরা ফালামু। সাইন কর, ধরো। হ্যাঁ সাইন কর। বান্দির পুত সাইন কর, সাইন কর, সাইন কর না বান্দির পুত, একবার মাইরা ফালামু। সাইন কর, হ্যান্ড কর। সাইন কর বান্দির পুত, সাইন করে নে। সারা ও সাইন করবো না, তাড়াতাড়ি করো। কথা কবি না, মন মেজাজ খারাপ আছে এমনি আজকে। ও যা। ওই নে না, এই যে হেনে কর, হেনে কর, দেখ। হেনে কর, কর, এই ঠিক আছে। হেনে আরেকটা কর। হ্যাঁ হেনে দে, এই যে হেনে দে, হেনে দে, হেনে দে। হ্যাঁ ঠিক আছে। কাম কর, সাইন দিয়ে দিছি, ধর সম্পত্তি নাম কর। এই বান্দির পুতে ধর, বাইরে ফালা, বাইরে ফালাই দিব। অনে আলাই দিবা? অনে আলাই দিব, একটা সেকেন্ডের সময় নিব না। এই আঙ্গাল কাঙ্গাল পাগল ছাগল ঘরের ভিতরে রেখে লাভ নেই। আব্বা অনেক কষ্ট করছি, সিকল শিকল সুদ দেওয়ার মনে কর বাইক সিকল সদাই ভাই কলা মানুষ পাগল পাগল করে দিলা মেরে লাইব। ওর ধর। ও যখন হাঁটবো না, এই শিকুলি মনে কর পিস পিসে মনে করবো। রাস্তা নাটক সিনেমায় পাগল দেখলে পোলা পাইলে ডিলাই 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 মেরে লেবো। বান্দির পুত বুঝলাম না, বান্দির পুত শরীর ছেড়ে দিছে কে? ভালো করতো ধর আমি একটু ধরি। ধর তোর বাপু পারতাছ না একলা। বাইকর, বান্দির পুত বাইকর। এত সকাল বাইর করে দিবেন? তোমা বান্দির পুত, তোর বাপের কামাই করে দিছে বান্দির পুত। এটা কি করলি? হ্যাঁ বাতা মিট্টু আগে যাচ্ছি। মাঝে মধ্যে মন থাকি চাপাটা পাশা একটা পারাদা মাইরা ফালাই ওরে। দোস্ত পারবা দেখো শালার পুতে করে কেমন। বান্দির পুতে আমার মাইয়ার জীবন ধ্বংস করে ফালাইছে। কিসে ডাকছ মানে? এটা এনে কি লিখা, এইটা এই জায়গায় কি লিখা? আরে কানার ঘরে কানা। কোন তুই শয়তান বেডি, এ ওর এই জায়গায় রাখছিস কি লিখা? হ্যাঁ আমি কি ওরা ভিতরে ঢুকাইতাম মো? ভিতরে ঢুকাইতে পারস না, হাতির মতো শরীরটা বানাইছস, আবার ভিতরে ঢুকাইতে পারবি না। ওরা টাইনা নিয়ে সম্ভব কও? খাওনটা তো সম্ভব হয়, বস্তায় বস্তায় খাইয়া শরীরটা কি বানাইছস? তোর মাইয়া খো, ভিতরে এই যে দলিল, তোর কাছ থেকে সব সম্পত্তি লেখাই নিয়া বান্দির পুতরে এরপরে বাড়ির থেকে ভাই করে দিব। তালাটা খোল, তালাটা খোল। তিন ঘন্টা লাগে তালা খুলতে। আরে দাঁড়াও না, পেঁচায় আসছিল যে। পেঁচায় আসছিল, খাওনটা তো পেঁচায় থাকলে এটা তো ভালো খাইতে পারো। ধর, আমি ধরমু। তুই ধরবি না, কে ধরবো? এদিকে আর কেউ আছে? ঠিক আছে দেখ করে কি তার বাপ, তোর চোদ্দ গোষ্ঠী। ওর লগে কথা কয়ে সময় নষ্ট করে লাভ নেই। ধর ওর এই হাতের দেনায় ধর, আমি ধরি এনতে নিয়ে ভিতর রুমে লয়ে যাই। যাই ওঠ, বেশ আরে ওঠ। আওয়াটা বলে না বাবারে বাবা। দেখ দেখ জীবনে খাই নাই। তোর বাপের কামাই করে দিছে বান্দির পুত। এটা কি করলি? হ্যাঁ বাতা মিট্টু আগে যাচ্ছি। মাঝে মধ্যে মন থাকি চাপাটা পাশা একটা পারাদা মাইরা ফালাই ওরে। থাক মরে যাবো আবার। উড়া খাইতাছে মানে খাওয়া তার কমে না, খাওয়াটা আছে, খাইবো আর এমন চলাইবো, খাইবো আর ফালায়, কি অবস্থা। ধর ওরে, উড়া বান্দির পুতের উড়া। বান্দির পোলা উঠ। খালি সাইনটা লই লই না এই দলিলের ভিতরে, তারপরে তোরা বুঝাবো মজা। উঠ। ধরস তো ওইদিকে। আরে দাঁড়াও, নাই নাই তার বাপের কাল্লাটা নাই। ওঠ,
শালার পুতে ওজন দাদা হইছে ল আয় বান্দির পুত খাইতে 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 শরীরটা বানাইছে কি পাড়ার মতো হয়েছে দামড়ার মতো দেখা যায় শরীরটা দেখ না এই জীবনে খাস নাই। এক কাম কর খালি দলিলের শরীরটা লইলি জিবলাটা বাই করলে না ছুরি দেয় নাটা টেপ করে কেটে দেবো জিবলাটা করে কি আতাতির অভ্যেস। এই, শালার পুত এটা দিয়া তোর খাওয়ান দেই শালার পুত এটাতে আবার কপ শোন, তোর মায়ের একটা কলম লইতে মারে একটা কলম লয় তো কই কলম দিয়ে কি করব মা? দে আমার কাছে দে কি করমু দেখ যাস না এই জীবনের খাওয়া খা কথা কইস না শুধু খাওয়া কাজ করতে দে এই বান্দিরপুর ধর বেক ফেললা এই দলিলে সাইন কর দেশ এনে না এনে আরে ধরো দলিলে সাইন কর শালার পুত তোর হামা সাইন করতে কইছে এটার ভিতরে এই যে দলিলে সাইন কর দলিল দেখ একবারে মইরা ভালো শালার পুত চিনোস আমারে তুই হ্যাঁ সুন্দর করে বয় সাইন করে এনে সাইন কর দেশ সাইন করবি না না সাইন করবি না তুই সাইন করবি না তোর বাপের শুদ্ধ সাইন করবো এই বান্দির পুত্র ধর ধর উড়া উড়া এই এদিকে আয়। তোমার পাটা সরাও ধর ওই হাত ধর ওই হাত ধর তোমার এই হাত ধর ওই হাত ধর উড়া রে উড়াইতে হইব হ্যাঁ উড়া বান্দির পুত এদিকে ঘুরা আমার দিকে ঘুরা ঘুরা বান্দির পুতরে বান্দির পুত হাত ধর ওই হাত ধর আর আর দর না শালার পুত সাইন করবি না তুই করবি না তোর বাপের শুদ্ধ সাইন করবো সাইন কর নাইলে আজকে তোর মাইরা পালামু সাইন কর ধরো হ্যাঁ সাইন কর বান্দির পুত সাইন কর সাইন কর সাইন কর না বান্দির পুত একবার মাইরা পালামু সাইন কর হ্যান্ডকাপ সাইন কর বান্দির পুত সাইন করে নে সারা ও সাইন করবো না তাড়াতাড়ি করো কথা কবি না মন মেজাজ খারাপ আছে এমনি আজকে ও যা ওই না এই যে হেনে কর হেনে কর দেখ হেনে কর কর, এই, ঠিক আছে এই যে আরেকটা কর হ্যাঁ হেনে দে এই যে হেনে দে হেনে দে হেনে দে হ্যাঁ ঠিক আছে কাম কর সাইন লিয়ে দিছি ধর সম্পত্তি হলো নাম কর এই বান্দির পুতে ধর বাইরে ফালাই দিব অনে আলাই দিবা? ও নিয়ে আলাই দিব একটা সেকেন্ডের সময় নিব না এই আঙ্গাল কাঙ্গাল পাগল ছাগল ঘরের ভিতরে রেখে লাভ নেই আব্বা অনেক কষ্ট করছি সিকল শিকল সুদ দেওয়া আর মনে কর বাইক সিকল সদাই ভাই কলা মানুষ পাগল পাগল করে দিলাই মেরে লাইবো ওর ঘর ও যখন হাঁটবো না এই শিকুলি মনে কর পিস পিসে মনে কর বুঝতে পারছ না? নাটক সিনেমায় পাগল দেখলে পোলা পানি ঢিলাই মেরে লেবো পুরা বান্দির পুত বুঝলাম না বান্দির পুত শরীর ছেড়ে দিছে কেন ভালো করতো ধর আমি একটু ধরি ধর তোর বাপু পারতাছ না একলা বাইকার বান্দির পুত বাইকার এত সকাল বাইর করে দিবেন তোমা কেডা কথা কইছো গো হুম কেডা কথা কইছে হ্যাঁ কোন বান্দির ভূত কথা কইছে বুঝলাম না তুমি কথা কইছো না আমি কথা কইছি বল। তুই কথা কইছিস মানে আপনি কে তোর গায়ে হাত দেখালি ও আম্মা ও মা রে মা সম্পত্তি লিখে নিছেন ও না কথা কইতে পারতো না কথা কয় কেমনে হ্যাঁ শোনেন আম্মা আল্লাহ যদি কাউরে কথা কর শক্তি দেয় আপনি আটকে রাখতে পারবেন এই বেটা তুই কথা কসার যাই কস কোনো ব্যাপার না সম্পত্তি সব এখন আমগো আচ্ছা বান্দির পুত হাট! আব্বা 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 মারান লাগবো না কে তোর আব্বা আমার মাইয়া তোর কাছে রাখবো না আচ্ছা অসুবিধা নেই আব্বা 11 বছর বিদেশ করছি লাখ লাখ টাকা কামাই দিছি 2 বার বিদেশ গেছি না অনেক সম্পদ জড়াইছি দেশে আসছি ভাবছিলাম বয়স হয়ে গেছে ছেলে মেয়ে হইব একটা ব্যবসা বাণিজ্য করি সুখে শান্তিতে সংসার করি
কপাল আব্বা কপাল। আরে কপাল দেখ, দুঃখের কপালটা। আরে কপালে আর সুখ শুইল না আব্বা। আপনার মাইয়া, আপনি, আম্মা, আমার পায়ের মধ্যে শিকড় লাগাইছে। ঠিক মতো খাইতে দেন না আব্বা। এটা কি শার্ট না? সেরা শার্ট করতে দিছে। কি করি না আব্বা আপনার বলে? কইতে পারবেন আব্বা? নিজের সুখে বিদেশের মাটিতে বিসর্জন দিছিল। আমার হাতগুলি ধরান দিল, হেই, হাতগুলি শক্ত হয়ে গেছে। বিদেশে যাওয়ার আগে আমার আম্মায় আমার হাতের মধ্যে চুমা দিত। কইতো কি জানেন? যে আমার পোলার হাতটা অনেক নরম, হাত শক্ত হয়ে গেছে। আমার মা যদি জীবিত থাকতো, আমার হাতটা ধরে কইতো আমার পোলাটার হাত শক্ত হয়ে গেছে আব্বা। বিদেশের মাটিতে যারা কাম করেন আব্বা, এদের হাত পা শরীর লোহার মতো শক্ত হয়ে যায়। এই কামলা দিতে দিতে জীবনের 1/3 শরীর নষ্ট করে ফেলে। 2 হাত বইরা টাকা কামায়, মারে দেয়, বাপেরে দেয়, বাইরে দেয়, বোনেরে দেয়, আদরের শ্বশুর, শ্বশুরে দেয়, শাশুড়িরে দেয়। আমার বউটা কো আইবে এনগে, আরে তোর বউ মারা গেছে। মরা নেই আছে। কি কইতেছ? আমার মাইয়া মরবকে? আমার নাকে গন্ধায়। আর আসি এখানে। শালার প্রতি কুত্তা নাক দাও ইঙ্গে ইঙ্গে কয় ওর বউ বাচ্চা রয়েছে এ নিয়ে আছে কুত্তা কোথাকার। আব্বা আমি জানি এই সম্পত্তি আমি ভোগ করতে পারব না। এই কষ্ট করা সম্পত্তি গরু ছাগল খাইব, কুকুররা বসবাস করব এই সম্পত্তির মধ্যে। দেখছো কি কইতেছে? আজকে 5 বছর আমার পায়ের মধ্যে শিকড়টা লাগাই রাখছে। আমার এই পাটা নাড়াইতারি না পা, পাটা অবশ হয়ে গেছে। আমার যদি বাসাতে বাইর করে দিয়ে যদি কইতেন যে তাহলে সম্পত্তিটাই আমার মায়ের নামে লিখে দে, বিশ্বাস করেন না, আমি লিখে দিতাম। কিন্তু এভাবে তিলে তিলে 5টা বছর আমার জীবন থেকে নষ্ট করে দিয়েছে। কাজটা ঠিক করে নাই আব্বা। সবসময় ভাবতাম আপনারা আমার পরিবারের। হে হে হে। আপনি আছেন না, আপনারাই আমার মায়ের মতো জানতাম। আমি সবসময় কি ভাবতাম জানেন না, এক মা দুনিয়ার থেকে চলে গেছে কোনো সমস্যা নেই, আর একটা মা আছে যার কোলের মধ্যে আমি নিরাপদ না। কিন্তু দেখছি শ্বশুর শাশুড়ির কাছে আমার কোনোদিন নিরাপদ হয় না। আপনারা আমার ঠিক মতো কয়টা ভাত খেতে দেন না। আমার ভিতরে আছে না মা, সব শুকিয়ে গেছে। রাইত খেরাইতাম মা, উজু তো করতে পারি না,
নামাজ পড়ে কান্দি আল্লাহর কাছে, আল্লাহ আপনি বান্দারে আপনি এখান থেকে উদ্ধার করেন। আর বউ অনেক আদর করতাম তবে। আমার হাতটা একটু ধরো, শক্ত। আমার আম্মা যে ভাই আমারে দুনিয়াতে আসার সুযোগ করে দিছে, অনেক সুন্দর করে যত্ন নিতে হাতে, এই হাতটা তোমার হাতে উঠে দিছে। শক্ত হয়ে গেছে, কি লাভ কও? একদিন তুমিও মেরে যাইবা, তোমার আব্বা, তোমার আম্মা সব মরে যাবে, কিচ্ছু থাকবো না। কি করবা এই সম্পত্তি দিয়া? কিচ্ছু করতে পারবা না, কিছু খাইতে পারবা না, কিছু ভোগ করতে পারবা না। স্বামী স্ত্রী কি জানো? আজীবনের একটা বন্ধন। তুমি কি আমার লগে একটা দিন ঘুমাও নেই? আমার শরীরের ঘ্রাণটা কখনো নেও নেই তুমি? তোমার আব্বা আম্মা আমার অত্যাচার করে, তুমি কিভাবে পারলে এই কাজটা করতে? একটা কথা মনে রাখবা, আল্লাহ তাআলা কইছে হাসরের ময়দানে সেই স্ত্রীর সাথে স্বামীর জান্নাত হবে যে স্ত্রী স্বামীরে ভালোবাসছে। আব্বা কোনো কথা বলবি না। আমি কিন্তু অন্ধ না আব্বা, আমি চোখে দেখি আব্বা। আমার এই চোখের পানি জড়াইছিল, আমার জীবন নষ্ট করছেন না? আপনার জীবনটারে আল্লাহ তিলে তিলে নষ্ট করে দেবে। আল্লাহর ওলি আইছে, তাহলে ভণ্ড প্রতারক, কথা কইতে পারো, চোখ আছে, আমার লগে এতদিন ভণ্ডামি করছো। আব্বা হাই তো, তুমি মুখ লড়াই কথা বলো না। কথা বলবি না। সম্পত্তি দিয়ে গেছি তো সামান্য সম্পত্তি, এর বাইরেও আমার অনেক সম্পত্তি আছে যেগুলি আপনি জানান না। জানো শোনা কি কইলো? এর বাইরে সম্পত্তি আছে ওইটি দরকার? আমরা জানি না। দেখছো আমি জানি, বুঝলাম না তুই কি করছিস এত বছর? তুমি কি ওনার মানুষ মনে এত বছর কি করছিস? তুমি কি করছো? ওর বাইরে সম্পত্তি আছে, এটা আমি জানি না। কে তুই জানিস না? কে কি করছিস? খাস আর ঘুমাস, খাস আর তাই না? ঘুমাস। ভালোই করছি। এইটু সম্পত্তি লেখা 5টা বছর বাইন্দা থইছো, খাইতে দাও না ঠিক মতো, ঘুমাইতে দাও না ঠিক মতো। আর যদি আর সম্পত্তির কথা শুনতা তাহলে তো মনে হয় বেচারার মাইরেই ফেলাইতা। তোর পাল্লায় পয়রা আমি ওর লগে অনেক বড় অন্যায় করছি। তোরে বন্দিছি, তালাক দিয়া দেবো। এর বাইরেও বলে সম্পত্তি আছে। আম্মা। আল্লাহ, আমি কত তোরে টাকা, তালাক দিয়ে দিব। কত টাকা সম্পত্তি? হ্যাঁ, কত টাকা সম্পত্তি? কই কই আছে? ব্যাংক ব্যালেন্স আছে? আব্বা চুপ করো হয়ে গেছে। আমি তো জানি না, আমার জানতেইব। হ্যাঁ, আম্মা পাগল হয়ে আম্মা। গেছস? চলো না আমরা ফিরাই নিয়ে। কারে বিদায় নিয়ে যাবি? ওরা ফিরাই নিয়ে আম। কোন বাড়িতে আনবি? ওর কাছে আব্বা তুমি ভুলে যাও না, এই যে দলিল বানাইছো না, দলিল কিন্তু আমার নামে। আর সম্পত্তি যা লেখা এনেছো না, এটাও আমার নামে। কিচ্ছু তোর নামে নাই, সব আমার নামে করছি। এই যে আসল দলিল কিন্তু আমার বাড়িতে। তোমরা কি মনে করো তোমরা চালাক? হ্যাঁ, বোকা। সব কিছু আমার নামে। আব্বা জামাইরে ধরে লিয়াবি, কোন আনে কি আছে আমার সব জানতে হইব। আমার ওই সম্পত্তিও চাই। যা জামাইরে লিয়া, যা 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 যা। আমার ওই সম্পত্তি লাগবে, যেই করে হোক। লাগলে জামাইরে মাইরে আলামু।
তারপর সম্পত্তি আমার লাগবে, সে কোনো রকম চলে বলে কৌশলে আগে নিয়ে আসি।